রেসপেক্টেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট রিলেটেড দারুণ একটি ক্লাস শুরু করছি। আজ আমরা একটি নাম্বার স্কোয়ার কিনা তা আমরা শেখার চেষ্টা করব এবং ওই নাম্বারটি স্কোয়ার না হলে নাম্বারটিকে স্কোয়ার করতে ওই নাম্বারের সাথে কত যোগ অথবা বিয়োগ করতে হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। কোনো নাম্বার স্কোয়ার হোক বা না হোক, ওই নাম্বারটির বর্গমূল বের করার আমরা একটা দারুণ ট্রিক্স আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমরা প্রথমে দেখব এই যে 1000 নাম্বারটা, এই নাম্বারটা স্কোয়ার কিনা। এই নাম্বারটি স্কোয়ার কিনা এটা আমরা ভাগ প্রক্রিয়ায় শিখবো এবং নাম্বারটি যদি স্কোয়ার না হয় তাহলে ওই নাম্বার থেকে আমরা কত যোগ বিয়োগ করলে নাম্বারটি স্কোয়ার হবে সেটা আমরা ভিডিওর মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভাগ প্রক্রিয়া যদি এটা আমরা স্কোয়ার রুট বের করার চেষ্টা করি তাহলে আমরা ডাইন দিক থেকে জোড়া মেলাবো, একটা জোড়া এই একটা জোড়া, অথবা আমরা একটা ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পর তাহলে বাম সাইডে যে প্রথম যে জোড়াটা আছে সেটা হচ্ছে 10। এই 10-এর কাছাকাছি, 10-এর চেয়ে বড় না কিন্তু 10-এর কাছাকাছি অর্থাৎ ছোটো আমরা একটা স্কোয়ার নাম্বার নেব। যেমন 1-এর স্কোয়ার নাম্বার হচ্ছে 1, 2-র স্কোয়ার নাম্বার হচ্ছে 4, 3-র স্কোয়ার নাম্বার হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার নাম্বার হচ্ছে 16। তাহলে 10-এর কাছাকাছি তাহলে এই 9টাই হয়। তাহলে 9 স্কোয়ার নাম্বার আর এই 9-এর স্কোয়ার রুট হচ্ছে 3, আমরা ভাগফলে 3 বসিয়ে দিলাম। এরপর আমরা 10 থেকে 9 যদি সাবট্রাক্ট করি তাহলে এখানে হয় 1, অতঃপর আমরা এই জোড়াটাকে কেটে নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, ভাগ প্রক্রিয়ায় আমরা এটা করব কি 3টাকে এখানে আমরা ডবল করে নিয়ে আসবো। তাহলে ডবল করে নিয়ে আসলে হয় 6-এর পরে এমন একটা ডিজিট দেব এবং ওইটা দিয়ে ডিজিট দেওয়ার পরে যে মানটা হলো ওই মানকে আমরা ওই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করব। যেমন 6-এর পরে যদি আমরা 1 দিই তাহলে হয় 61কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 61। আর দি 6-এর পরে যদি আমরা 2 দিই তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় হলো 124। তো বন্ধুরা, যেহেতু আমরা 100 কমে নেব তাহলে আমরা যদি এখানে 1 দিই তাহলে এখানে 1 আর এখানে হলো 61। অতঃপর আমরা 100 থেকে এই 61 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় এখানে 9 আর এখানে হলো 3 অর্থাৎ 39। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে 1000 যে নাম্বারটা, এই নাম্বারের মধ্যে 39 বেশি আছে। এই 39 যদি আমরা 1000 থেকে বাদ দিই তাহলে কিন্তু বন্ধুরা এটা একটা স্কোয়ার নাম্বার হয়। 1000 থেকে 39 বাদ দিয়ে যে 961 হলো, এইটি হলো একটা বন্ধুরা স্কোয়ার নাম্বার। অর্থাৎ 31 এর স্কোয়ার যদি করি তাহলে হবে হলো 961, অথবা ভাইস ভার্সা আমরা বলতে পারি 961কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে হলো 31। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং আমরা যে কোনো সংখ্যার আমরা বর্গমূল যেমন বের করতে পারি এই ভাগ প্রক্রিয়ায়, আর এই বর্গমূলের মাধ্যমে আমরা দেখতে পারি, বর্গমূল নির্ণয়ের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি নাম্বারটা স্কোয়ার কিনা। যেমন এই যে 1000কে আমরা বর্গমূল করতে যা দেখলাম লাস্টে এই 39 এই রেসিডিউ থাকে। এই যে 39 রেসিডিউ থাকে, এই 39কে যদি কিনা আমরা 1000 থেকে যদি কিনা সাবট্রাক্ট করে দিই তাহলে যে নাম্বারটা আসবে, অর্থাৎ 1000 থেকে 39 সাবট্রাক্ট করলে হয় 961। এই 961টাই হচ্ছে একটা বর্গীয় সংখ্যা অর্থাৎ স্কোয়ার নাম্বার। তো বন্ধুরা, এই যে 961 যে স্কোয়ার নাম্বারটা হলো, এটার আমরা স্কোয়ার রুট বের করার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা এই রিলেটেড আরও অনেক নাম্বারের স্কোয়ার রুট আপনারা বের করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম 961 একটি স্কোয়ার নাম্বার। এই যে 961 একটা স্কোয়ার নাম্বার, এই স্কোয়ার নাম্বারটি বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট কত হবে সেটা আমরা ভাগ প্রক্রিয়ায় শেখার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা ওই একইভাবে, যেহেতু এটা 3 ডিজিটের নাম্বার, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে জোড়া মেলাবো। এই একটা জোড়া হলো, আর 9 যেহেতু সিঙ্গেল ডিজিট এর জোড়া হলো না। অতঃপর আমরা এই 9-এর
কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার নেব। তো আমরা তো দেখলাম যে নাইন নাইন নিজেই হচ্ছে একটা, 3কে যদি স্কোয়ার করি তাহলে হয় 9, অর্থাৎ 9 একটি স্কোয়ার নাম্বার। তাহলে আমরা এখানে 9 দিলাম, আর এই 9 যেটা স্কোয়ার নাম্বার তার স্কোয়ার রুট হচ্ছে 3, আমরা 3 বসে দিলাম। অতঃপর 9 থেকে যদি 9 সাবট্রাক্ট করি তাহলে হয় 0। এরপর আমরা আর একটা যুগল এখান থেকে কেটে নিয়ে আসলাম। এই ভাগ প্রক্রিয়ায়, অর্থাৎ এই লং ডিভিশন মেথডে যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে আমরা এই যে ভাগফলটা যেটা পাই, আমরা পরবর্তীতে ভাগটাকে কন্টিনিউ করতে গেলে এটাকে আমরা ডবল করে নিয়ে আসি। তাহলে এই 3কে যদি আমরা ডবল করি তাহলে এখানে হইল 6। এই 6-এর পরে একটা এমন ডিজিট দেব যে রেজাল্টটা আসবে তাকে আমরা ওই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ এখানে যদি আমরা 1 দেই তাহলে হয় 61। 61কে 61 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কিন্তু বন্ধুরা আসলে 61, সো মিলে যাচ্ছে। তাহলে এখানে দিলাম 1, এখানে দিলাম 6-এর পরে 1, তাহলে হলো 61। এই 61কে আবার আমরা 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ এই 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে হলো 61। তাহলে বন্ধু এখানে কিন্তু আর কোনো রেসিডিউ থাকতেছে না, অর্থাৎ যে কোনো স্কোয়ার নাম্বারের যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে কিন্তু কোনো রেসিডিউ থাকবে না, অর্থাৎ সেটা কোনো ফ্র্যাকশন হবে না। অর্থাৎ 961 এই যে একটা স্কোয়ার নাম্বার, এই নাম্বারটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে হবে হলো 31, অর্থাৎ 31। এইভাবে বন্ধুরা যে কোনো স্কোয়ার নাম্বারই আমরা এই ভাগ প্রক্রিয়ায় স্কোয়ার রুট বের করতে পারবো। উদাহরণ হিসেবে আমরা কনসিডার করেছিলাম 1000। এই যে বন্ধুরা একটা 1000 নাম্বার, এই নাম্বারটা কিন্তু স্কোয়ার নাম্বার না। যেহেতু স্কোয়ার নাম্বার না, এই নাম্বারটাকে যদি আমরা বর্গমূল বের করতে চাই নাম্বারে, তাহলে বন্ধুরা অবশ্যই এটা ডেসিমালে আসবে। তো ওই একই আমরা লং ডিভিশন ফর্মুলায় আমরা এই 1000 নাম্বারটিরও স্কোয়ার রুট আমরা বের করা শিখব। তো বন্ধুরা এখানে আমরা এই জোড়া মিলালাম, ডাইন সাইড থেকে আমরা করে জোড়া মিলালাম এক জোড়া এক জোড়া, অতঃপর আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম। তাহলে 10-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 9, আমরা যা কিনা প্রিভিয়াস আমরা ডিসকাস করলাম। অর্থাৎ 3কে স্কোয়ার করলে হয় হলো 9, অর্থাৎ 9 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। তাহলে এখানে দিলাম আমরা 9, আর ভাগফল হলো 3, 9-এর স্কোয়ার রুট হচ্ছে 3। তাহলে 10 থেকে 9 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে হয় 1। অথবা এই যোগলটাকে আমরা কেটে নিয়ে আসলাম, একদম সহজ, একই নিয়ম একই ফর্মুলায় আমরা এখানে ফেলে দিচ্ছি। আর এরপরে হলো এই যে এখানে যে ভাগফলটা হলো, এই ভাগফলটাকে জাস্ট আমরা এখানে ডবল করে নিয়ে আসবো। 6-এর পরে এমন ডিজিট দেব এবং যে রেজাল্ট, যে একটা সংখ্যা হলো, ওই সংখ্যাকে আমরা আবার ওই গিভেন ডিজিট দিয়ে আমরা তাকে মাল্টিপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি দেখলাম যে এখানে যদি আমরা 1 দিই তাহলে এখানে আমরা 1 দিতে পারি, তাহলে 61। এই 61কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 61, অথবা এখানে রেজাল্ট থাকে 1 আছে কত, 10 হবে 9, আর হলো 1 7 3 13। যেহেতু বন্ধুরা এই 1000-এর জোড়া মিলারের পরে ডাইন সাইডে কিন্তু আর কোনো ডিজিট নাই, যেহেতু আর কোনো ডিজিট নাই কিন্তু রেসিডিউ আছে 39। অ্যান্ড এই 39 এই ভাগটা যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে ইনশাল্লাহ সহজে বুঝতে পারতেছি এটা ডেসিমাল পয়েন্ট আসবে। তো কাজে আমরা এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিলাম, আর যেহেতু ডেসিমাল পয়েন্ট দিলাম এখানে আমরা 2টা শূন্য দিয়ে দেবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অতঃপর কী করব, অতঃপর আমরা এই ভাগটা কন্টিনিউ করার জন্য এই যে 31 একে জাস্ট আমরা ডবল করে নিয়ে আসবো, তাহলে হলো 62। এখন এই 62-র পরে আমরা একটা ডিজিট দেবো, এই 62-র পরে যে কোনো একটা ডিজিট দিলেই কিন্তু সে বন্ধুরা রেজাল্টটা হবে হলো প্রায় 600 প্লাস, আর এখানে আছে 3900। সো এখানে আমরা সহজভাবে বুঝতে পারতেছি 1 দিলে হবে মাত্র 600, যেখানে 3900 থেকে অনেক কম। তাহলে বোঝা যাচ্ছে যেখানে 6 টাইমস যাবে, অর্থাৎ এখানে আমরা 6 দিলাম, এখানে আমরা 6 দিলাম, অর্থাৎ 6 দেওয়ার মানে হলো এটা 600 প্লাস হয়ে গেল, আর 3900 আছে এখানে। তাহলে এখানে আমরা যদি কিনা 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রায় 3600 প্লাস হয়ে যাবে। কীভাবে দেখুন বন্ধুরা, এই 6কে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 6 36, হাতের আছে 3, 6 2 12 আর 3 15, হাতের আছে 1, 6 36, 1 37। অতঃপর
বন্ধুরা আমরা এই 3900 থেকে আমরা 37,056 এটাকে আমরা সাবট্রাক্ট করবো কীভাবে। 6 আছে কত হলে, যেহেতু উপরে আছে জিরো, মানে জিরো থাকলে তো আমার 10 কনসিডারেশন করতে হবে, অর্থাৎ 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতের আছে 1, আর এখানে হলো 6 হলো 6, তাহলে এখানে হবে 4, হাতের আছে 1, এই 144। আর যেহেতু এটা ডেসিমাল পয়েন্টের ভাগ, সো এখানে কিন্তু যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে কিন্তু বন্ধুরা এখানে অটোমেটিক্যালি দুইটা শূন্য এসে যায়। এরপর আমরা কি করব, কন্টিনিউ করার জন্য এই যে 316 এটাকে জাস্ট আমরা ডবল করে নিয়ে আসবো উইদাউট ডেসিমাল পয়েন্ট। এই 316 যদি ডবল করি তাহলে হবে হলো 632 অর্থাৎ 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হাতে আছে 1, 2 একে 2 এর একে 3, হাতে নেই কিছুই, আর 6 দুগুণে 3 দুগুণে 6, এই হলো 632। অথবা আমরা কি করব, এই 632 পরে একটা ডিজিট দেব, যে ডিজিট কিনা এই 14,000-এর কাছাকাছি যেন হয়, অর্থাৎ 632-র পরে যদি কোনো একটা ডিজিট দিলে কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা 6000। সো এখানে বোঝা যাচ্ছে যে দুইবার দেওয়া যেতে পারে। তাহলে আমরা যদি এখানে 2 দিই, তাহলে এখানে আমরা 2 দিলাম, তাহলে 6000, আর এখানে হলো 14,000, তাহলে দুইবার যাবে, তাহলে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর হলো 6 দুগুণে 12, তাহলে এখানে হলো 6, এখানে হলো 5, হাতের আছে 1, আর 7, 7 হলে হাতের আছে 1, এই হলো। এখন আমরা যদি এই ভাগটাকে যদি আরও কন্টিনিউ করি, অর্থাৎ আমরা এই যে আমরা এখানে যে রেজাল্ট পেলাম, রেজাল্টের পরে ডেসিমাল পয়েন্টের পরে কিন্তু বন্ধুরা এখানে দুইটা ডিজিট আছে। আমরা ডিজিট যদি আরও বাড়াইতে চাই তাহলে এখানে দুইটা শূন্য দিয়ে আমরা এই ভাগটাকে কন্টিনিউ করতে পারি। তো মনে করেন, তাহলে সুপ্রিয় বন্ধুরা 961 হচ্ছে একটি স্কোয়ার নাম্বার, তারও আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা শিখলাম। আর 1000 হচ্ছে একটি নন স্কোয়ার নাম্বার, সেটা আমরা ভাগ প্রক্রিয়া অর্থাৎ লং ডিভিশন মেথডে আমরা তারও স্কোয়ার রুট বের করাটা শিখলাম। বন্ধুরা অত্যন্ত সুন্দর একটি ক্লাস, এই ক্লাসটি যদি পুরো আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ন্যূনতম কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।